সকল ধর্মের ভাই বোনদের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো বন্ধুরা, সেম আমরা ছোট বড় গরিব ধনী সবাই খেয়ে থাকি। তো সেম খায় না এমন লোক পৃথিবীতে কমই আছে। তো সেম কিন্তু আমরা অনেকেই অনেক তরকারির সাথে এবং ভাজি করে বিভিন্নভাবে খেয়ে থাকি। কিন্তু আমরা কি কখনো সিমের পাতা খেয়েছি? হ্যাঁ, খেয়েছি। অনেকেই দেখা যায় সিমের পাতা শাকের মতো ভাজি করে এবং অনেকেই ভর্তা করে খেয়ে থাকে। তো সিম পাতা যে আমাদের বিভিন্ন ধরনের উপকার করে থাকে এই বিষয়ে আমরা হয়তো অনেকেই জানি না। তো আজ আমরা জানব সিম পাতা কোন নিয়মে কিভাবে ব্যবহার করলে উপকার পাব সেই বিষয়ে জানব। তো বন্ধুরা, আমি অনুরোধ করব যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন। পরবর্তীতে বিভিন্ন ধরনের ঔষধি গাছের ভিডিও পেয়ে যাবেন, যে সকল ভিডিও থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন এবং আপনার একটু উপকার হবে। আমি সব সময় জংলার ঔষধি গাছ বিষয়ে কোন গাছে কি উপকার হয়, কোন গাছ কোন নিয়মে আপনাদেরকে ব্যবহার করতে হবে আমি আপনাদেরকে জানিয়ে থাকি। তো বন্ধুরা, যে সকল ভাই ও বোনেরা বলেন যে আমার মাঝে মাঝে শরীরে দাউদ হয় এবং চর্মরোগ এবং চুলকানি, আমি ওই সকল মা ও বোনদেরকে বলবো আজকের ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য। পুরোটা দেখলেই নিয়ম জানতে পারবেন। তো বন্ধুরা, যেখানে আপনার চুলকানি, অ্যালার্জি এবং চর্মরোগ দেখা যায়, খাও যেতে ওখানে ছিঁড়ে কেটে রক্ত বেরিয়ে যায়, তবু খাওজানি কমে না। আবার দেখা যায় অনেকেরই চেপায় চাপায় দাউদ হয়েছে, কোনো জায়গা যেতেও পারেন না এবং লজ্জায় কারো কাছে বলতেও পারেন না। অনেক সময় দেখা যায় মানুষের মধ্যে বসে আছেন, হাট বাজারে গেছেন, স্কুলে গেছেন, অফিস আদালতে গেছেন, খাওজানি যখন উঠে যায় তখন খাও যেতে একদম পেরেশানি হয়ে যান। অনেকেই আবার লজ্জাতে খাও যেতে পারেন না। তো আমি ওই সকল ভাই ও বোনদেরকে বলবো যাদের অ্যালার্জি, খাওজানি, চুলকানি, একজিমা, যেখানে দাউদ এবং চর্মরোগ হয়েছে ওইখানে এই সিমের পাতা ছিঁড়ে নিয়ে আপনি ভালো পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে যে কোনো পাটা অথবা ফেরার উপরে রেখে এটাকে মিশিয়ে ওইখানে মাত্র 3 দিন ব্যবহার করুন, ইনশাল্লাহ উপকার পাবেন।